ছাত্র বিক্ষোভে রাহুল প্রিয়াঙ্কা এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, ছাত্র বিক্ষোভে রাহুল প্রিয়াঙ্কা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই বিক্ষোভ সিজেপির। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, যে ছবি আপনারা দেখছেন, বিক্ষোভ চলছে এবং ধরপাকড় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিক্ষোভে রাহুল প্রিয়াঙ্কা সহ কংগ্রেস সাংসদরা তারাও পৌঁছে যান এবং রাহুল প্রিয়াঙ্কার বিক্ষোভ স্থলে জিতেন্দ্র সিং তিনিও থাকেন। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে এখনকার ছবিটা। মৈত্রেয়ী, দেখো ইতিমধ্যে ব্যাপক ধরপাকড় কিন্তু শুরু হয়ে গিয়েছে। কংগ্রেসের সমস্ত নেতা ইনক্লুডিং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা, তাদেরকে এই মুহূর্তে ধরপাকড় চলছে এবং ব্যাপক ধস্তাধস্তি চলছে গোটা এলাকা জুড়ে। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যার সময় কিছুক্ষণ আগেই পেরিয়ে গিয়েছে। জিতেন্দ্র সিং তিনি পিএমওর প্রধানমন্ত্রীর মন্ত্রকের এমওএস তিনি এসেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে এবং বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে কথা হয় এবং তারপরে অমিত শাহ বাসভবনে গিয়ে বৈঠকও করেন জিতেন্দ্র সিং এবং তারপরেই জিতেন্দ্র সিং এর তরফ থেকে একটি স্টেটমেন্ট বাইরে আসে, যেখানে জানা যায় যে রাহুল গান্ধী প্রাথমিকভাবে তিনি নিট নিয়ে আলোচনার দাবি জানালো, পরে তিনি তার যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য থেকে সরে আসেন এবং বলেন যে সংসদে নিশ্চয়ই শুধু আলোচনা করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং সেই দাবি সরকারের তরফ থেকে মানা সম্ভব হয়নি এবং তাতেই রাহুল গান্ধী অনড় থাকেন তার যে ধর্ণা অবস্থান, সেই ধর্ণা অবস্থানের সিদ্ধান্তে। এবং তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখছেন বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন এবং তারা ব্যাপক সুরক্ষা বাহিনীর ঘেরাটোপে রাহুল প্রিয়াঙ্কা রয়েছেন। রাহুল প্রিয়াঙ্কার যে নিরাপত্তার বলয় রয়েছে, সেই নিরাপত্তার বলয়ের মধ্যে এই মুহূর্তে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা তারা রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বাকি যারা কর্মীরা ছিল তাদেরকে ব্যাপক ধরপাকড় করে কিন্তু তাদেরকে এই জায়গা থেকে তাদেরকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লি পুলিশ মৈত্রের কাছে আসবো, তবে এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি, ধরপাকড় চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা পৌঁছে যান, বিক্ষোভকারী পুলিশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথা হয় এর আগে, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তিনি ছিলেন। এবং আপনাদের জানিয়ে রাখি, ছাত্র বিক্ষোভ, সেখানে রাহুল প্রিয়াঙ্কা পৌঁছে যান। এই মুহূর্তের ছবিটা যে দেখাচ্ছি, বিক্ষোভকারী পুলিশ ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ নয়াদিল্লি থেকে, একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনের ছবি আপনারা দেখছেন, বাসভবনের কাছেই এই ছবি। বিক্ষোভ দেখায় সিজেপির এই বিক্ষোভ, আর সেখানে ধরপাকড়। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, মৈত্রেয়ী শোনা যাচ্ছে? মৈত্রের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, সিজেপির তরফ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ, আর সেই বিক্ষোভে, ছাত্র বিক্ষোভে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছে যান, কংগ্রেস সাংসদরা পৌঁছে যান রাহুল প্রিয়াঙ্কার বিক্ষোভ স্থলে। সেখানে জিতেন্দ্র সিং, রাহুল গান্ধীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর কথোপকথন হয়। প্রধানমন্ত্রী এই জিতেন্দ্র সিং কে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী, তার সঙ্গে কথা হয়। কিন্তু এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ধস্তাধস্তির ছবি। সিজেপি বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পুলিশের, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তারা ধর্ণা দেয়, বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। मीडिया वाले करो पीछे मीडिया बादल नहीं से हो रही है
ইউজি পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষাক্ষেত্রে অনিয়ম আর সেই অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছিল এই সিজেপি বা ককরোচ জনতা পার্টি। আপনাদের জানিয়ে রাখি, দিল্লিতে সোমবার দিন এই সিজেপির বিক্ষোভ এবং তাতে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আজকের যে ছবিও আপনাদের জানাচ্ছি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে রীতিমতো ধস্তাধস্তি চলছে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। জিতেন্দ্র সিং তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে। से अगर चर्चा कर ली जाए बैठ करके तो ज़्यादा बेहतर है। बहरहाल वहाँ पहुँचने पर हमें श्री राहुल गांधी जी ने ये आग्रह किया कि यदि सरकार संसद में चर्चा के लिए तैयार हो जाती है नीट और उसके साथ संबंधित शिक्षा संबंधित विषयों को लेकर के, तो वो तुरंत अपना धरना समाप्त कर देंगे। मैंने ये बात उनसे एक मर्तबा नहीं 2-3 बार पूछी। उसके उपरांत मेरे हमरा केंद्रीय गृह सचिव थे, उन्होंने भी पूछा कि विल यू इमीडिएटली एंड दिस धरना इफ यू गेट एश्योरेंस। बोले हाँ। फिर हमने थोड़ी सी मुशक्कत की, एक्सरसाइज की, सरकार के शीर्ष नेतृत्व से चर्चा हुई और हमें ये कहा गया कि आप सरकार की ओर से उनको आश्वासन दीजिए कि सरकार को कोई आपत्ति नहीं है, सरकार तैयार है संसद में चर्चा करने के लिए, नीट को लेकर के भी, उसके साथ संबंधित विषयों को लेकर के भी, जो आंदोलन है उसको लेकर के भी। हमने जब ये बात वहीं पर राहुल गांधी जी के आगे दोबारा रखी तो बोले कि साहब मुझे तो शिक्षा मंत्री का इस्तीफा भी चाहिए। तो हमने कहा साहब अभी कुछ ही क्षण पहले आपसे बार बार जब पूछा गया कि आपका क्या मुतालबा है तो आपने ये कहा था कि अगर मुझे ये आश्वासन दिया जाए कि संसद में कांग्रेस पार्टी को भारत सरकार चर्चा करने देगी या करने के लिए तैयार है तो मैं तुरंत ये धरना समाप्त कर दूंगा। लेकिन अब आप अपनी बात से हट रहे हैं। तो बोले साहब ये तो मेरी मर्जी है, मेरी मांगें बदल चुकी हैं। उन्होंने कहा सर दिस इज नॉट फेयर, यू आर चेंजिंग द गोल पोस्ट। बोले दिस इज माई विश। तो फिर हमने उनको विनम्रता से समझाने का प्रयास किया कि आप जैसे वरिष्ठ नेता को, जो नेता प्रतिपक्ष भी हैं, एलओपी भी हैं, ये शोभा नहीं देता कि कुछ ही क्षणों में आप अपनी बात से मुकर जाए। जब सरकार ये कह रही है कि संसद में चर्चा के लिए तैयार है, न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है, तो बोले साहब नहीं, हम तो यहीं बैठेंगे, आप हमें उठा लीजिए। बोले साहब मैं तो आपसे चर्चा करने आया था बड़ी विनम्रता से, आपको उठाने का तो हमारा इरादा नहीं था, मैं तो सिर्फ आपसे ये अनुरोध करने आया था। लेकिन ऐसा लग रहा है कि आप शायद उस मूड में ही नहीं है कि आप कुछ वाया मीडिया या रास्ता निकाला जा सके। तो बोले आप जो मर्जी इसका निष्कर्ष निकालिए, मैं तो वही करूँगा जो मेरी मर्जी है। फिर गृह सचिव जी ने भी एक बात रखी कि साहब अगर आपको बैठना ही है धरने पर तो कम से कम इस जगह ना बैठिए, ये इससे बहुत असुविधा हो रही है जनसंधारण को। तो बोले ये भी मेरी मर्जी है। तो मुझे बड़े अफसोस के साथ कहना पड़ता है, ये बड़ा ही दुर्भाग्यपूर्ण है कि एलओपी का इस प्रकार का व्यवहार रहे कि वो अपने पक्ष को इतनी जल्दी बदलते हैं। और इसका अर्थ ये हुआ कि वो कन्फ्लिक्ट के मूड में है, वो चाहते ही नहीं कि सरकार के साथ सहयोग करके जनहित के विषयों पर चर्चा की जाए या जनहित के विषयों को आगे बढ़ाया जाए। वो ये मन बना करके आए हैं कि कन्फ्रंटेशन हो, कन्फ्लिक्ट हो, मुझे कोई मुद्दा मिले। लेकिन हम जानते हैं इस देश का आम इंसान, आम नागरिक इतनी समझ रखता है कि उस प्रकार की पॉलिटिकिंग में या इस तरह की राजनीतिक नौटंकी के झांसे में नहीं आने वाला। और जहां तक सरकार का ताल्लुक है, आपको स्मरण हुआ आज प्रातः ही प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों के लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी, की भी जा रही है। बहुत सारे लोग हिरासत में भी लिए गए हैं। ये एक
ऐसा विषय है जिससे लगभग देश का हर प्रदेश मुतासिर हुआ है, प्रभावित हुआ है, और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे, ना ही बर्दाश्त करेंगे। उसके बावजूद भी यदि विपक्ष और नेता प्रतिपक्ष सहयोग करने को तैयार नहीं है तो मुझे विश्वास है देश की जनता देख रही है, जिम्मेवारी उनकी रहेगी। Actually, what happened was that late this afternoon we got to know that the Congress Party National President Shri Mallikarjun Kharge ji and some other senior leaders like Shri Rahul Gandhi, Mrs. Priyanka Gandhi, Shri Venugopal ji and others had suddenly sat on a dharna. So the government found it appropriate to assign me and along with me the Union Home Secretary to go to the spot and try to make them understand not to indulge in an activity like this, and instead they could come to the table, have a talk. When we went there, and very politely, very humbly, I tried. আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং, তিনি বক্তব্য রাখছিলেন এবং তার বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে তিনি বলছেন যে তার মূল যে বিষয়টা উঠে এলো, যে আশ্বাস যখন দেওয়া হলো সরকারের তরফ থেকে যে সংসদে আলোচনা চান তারা, তো সেই ক্ষেত্রে তখন রাহুল গান্ধী কোথাও গিয়ে তার অবস্থান পরিবর্তন বা করেন বা নতুন শর্ত বা দাবি জুড়ে দিতে থাকেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এটা তিনি অভিযোগ করছেন যে সরকার যখন সংসদে নিট এবং শিক্ষার্থী আন্দোলনের ওপর আলোচনার দাবি মেনে নেয় তখন অবস্থান পরিবর্তন করেন রাহুল গান্ধী। এবং জিতেন্দ্র সিং আরো জানান যে তিনি রাহুল গান্ধীকে বোঝানোরও চেষ্টা করেছেন। তিনি বলেছিলেন যে সংসদে বিতর্কের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর যেন এই যে অবস্থান কর্মসূচি তা প্রত্যাহার করে দেওয়া হয়। ইতিমধ্যেই আরো বক্তব্য রয়েছে এবং তারই পাশাপাশি এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রেখেছি, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব তাদেরকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মৈত্রীর কাছ থেকে ডিটেল আপডেট নিই। মৈত্রী, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব যেরকম কিছুক্ষণ আগে অব্দি তোমরা দেখতে পাচ্ছিলে যে যেখানে এই যে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক সামনের অংশটি একেবারে খালি করে দেওয়া হয়েছে, রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ সমস্ত শীর্ষ নেতাকে ডিটেইন করা হয়েছে এবং যারা কর্মীরা রয়েছে তাদেরকেও কিন্তু ডিটেইন করা হয়েছিল। ব্যাপক ধরপাকড় করা হয়। দিল্লি পুলিশের তরফ থেকে সময় দেওয়া হয়েছিল, একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল রাহুল গান্ধীদের জন্য এবং তাদের ধর্ণা থেকে তাদেরকে উঠে যেতে বলা হয়েছিল। 1 ঘন্টা সময় তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই 1 ঘন্টা সময় পেরোনোর পরে দিল্লি পুলিশের বিশাল টিম এবং তাদের সমস্ত সিনিয়র অফিসাররা আসেন এবং ধরপাকড় শুরু হয়। প্রথমে কর্মী সমর্থকদের এবং তারপর একেবারে রাহুল গান্ধী, অখিলেশ যাদবের মতো শীর্ষস্থানীয় নেতারা যারা একেবারে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে দাঁড়িয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে এই মুহূর্তে ডিটেইন করে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ এবং প্রিয়াঙ্কা গান্ধী তাকে একেবারে মৈত্রীর সঙ্গে থাকো। यहाँ से हटा दिया गया है और ये प्रदर्शन जो है पुलिस ने वो मोबाइल फोन বিরোধীরা ইস্যু বানাচ্ছে এটাকে। রাহুল অখিলেশকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এবং আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যখন আমরা দেখছিলাম যে জিতেন্দ্র সিং এর তরফ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছিল এবং তিনি আরো উল্লেখ করেন যে উচ্চ নিরাপত্তা বলয় যেখানে এলাকায় বিক্ষোভ করার কোনো রকম কোনো অনুমতি ছিল না, সেখানে এইরকম একটা দীর্ঘমেয়াদী ধর্ণা যেখানে সাধারণ মানুষ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। রাহুল গান্ধীকে বলা হয় দ্রুত ডিসিশন নেওয়ার জন্য, ধর্ণা শেষ করার জন্য, সেই রকম ভাবে অনুরোধ পর্যন্ত করা হয়, রিকোয়েস্ট পর্যন্ত করা হয়। কিন্তু জিতেন্দ্র সিং তিনি অনুরোধ করার সত্ত্বেও রাহুল গান্ধী তার সিদ্ধান্তেই অনড় থাকেন এবং স্পষ্ট জানিয়ে দেন ওখানে ধর্ণায় বসে থাকার কথা। আর যে আপডেট এখন দিচ্ছি আপনাদের, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব তাদেরকে আটক করা হয়েছে।